আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি প্রসিদ্ধ হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। এর সহজ বাংলা হচ্ছে, টাকনুর নিচে কাপড় পরিধানকারী পুরুষ জাহান্নামী হইবে। অর্থাৎ যেই পুরুষ টাকনু ঢেকে কাপড় পরবে, সেটা যে কোনো পোশাক হতে পারে, যদি এভাবে চলাফেরা করে সেই লোক জাহান্নামী হবে। এটা হাদিসে আছে। সর্ব অবস্থায় টাকনুর নিচে কাপড় পরা যাবে না। কিন্তু আমাদের সমাজের কিছু লোককে দেখা যায়, যখন মুয়াজ্জিন সাহেব বলেন বা ইমাম সাহেব বলেন কাতার সোজা করুন, সামনের কাতার পূরণ করুন, ঠিক সে সময় পায়জামা লুঙ্গি উঁচু করে ধরে, অর্থাৎ টাকনু থেকে একটু উপরে তুলে। একটা সহজ বিষয়, যেটা হারাম সব সময় হারাম। টাকনুর নিচে কাপড় পরা নামাজের মধ্যেও হারাম, নামাজের বাইরেও হারাম। নামাজ পড়ার সময় আমরা শুধু কাপড় তুলে রাখলাম, আর নামাজ শেষ মসজিদ থেকে বের হয়ে আবার জাহান্নামীদের রূপ ধরে নিলাম। এটা কি ধরনের মুসলমান? 5 ওয়াক্ত নামাজে দিনে 5 বার জান্নাতীর পোশাক পরা, আর বাকি সারা দিন সারা রাত জাহান্নামী হিসেবে বসবাস করা। এটা তো কোনো মুসলমানের কাজ হতেই পারে না। হ্যাঁ, এটা একদিক দিয়ে ঠিক যে অন্যান্য সময় হারাম কাজ করা আর নামাজের মধ্যে হারাম কাজ করা এক না। নামাজের মধ্যে গুটিয়ে পড়ছে ভালো কাজ, যাতে করে নামাজের মধ্যে হারাম কোনো কাজ না হয়, এটা একদিক দিয়ে ভালো। কিন্তু এমন মানসিকতা আমাদের রাখা যাবে না যে নামাজ শেষ হয়ে গেল আবার যেভাবে পড়তাম টাকনুর নিচে সেভাবে করে আবার ঝুলিয়ে পড়ব। এই জিনিসটা খুব ভালোভাবে বোঝা উচিত। আমরা যেমন মসজিদ থেকে বের হয়ে অনেকেই টুপি খুলে পকেটে রাখি, আবার টাকনুর নিচে কাপড় নামিয়ে পড়ি, দুটার মধ্যে পার্থক্য আছে। একটা জাহান্নামে যাওয়ার কারণ, টুপি খুলে রাখা, অন্য সময় টুপি না পরা, এটা জাহান্নামে যাওয়ার কারণ না। কিন্তু টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া, এটা জাহান্নামে যাওয়ার একটি কারণ। সেজন্য আমরা এটা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।